হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল ফানি স্টাডি। আজকের বিষয় হচ্ছে যে আমরা মধ্যপ্রাচ্যের দেশ অর্থাৎ আরব দেশগুলো থেকে একদিন পর কেন রোজা পালন করি। তো তার আগে আমাদের জানতে হবে আরবি ক্যালেন্ডার। তো বর্তমানে আমাদের কত চলছে? 1452 হিজরি চলছে বর্তমানে। তো এই 1452 হিজরি এটা আরবি ক্যালেন্ডারকে কীভাবে ব্যাখ্যা করেছে, যে আমরা জানি যে একটা সূর্য, এটা হচ্ছে সূর্য। আরবি ক্যালেন্ডারকে আমরা ব্যাখ্যা করছি, এটা সূর্য, এটা পৃথিবী, আর এটা হচ্ছে চাঁদ। তো এটা হচ্ছে সূর্যের কক্ষপথ, সরি পৃথিবীর কক্ষপথ, এটা হচ্ছে পৃথিবীর কক্ষপথ। তো কীভাবে ব্যাখ্যা করেছে, ধরো না আরবি ক্যালেন্ডার যেটা আছে, তো আরবি ক্যালেন্ডার আমাদের যে আরবি ক্যালেন্ডারটা আছে এটা কী করেছে, চন্দ্রকে অর্থাৎ চাঁদ পৃথিবীর চারিদিকে যে ঘুরছে, তো চাঁদের পৃথিবীর চারিদিকে ঘুরতে সময় নেই 27.5 দিন অথবা 28 দিন। তার জন্য ওখানে কী করেছে, ওই চন্দ্রকে কেন্দ্র করে অর্থাৎ চাঁদকে কেন্দ্র করে আরবি ক্যালেন্ডার ব্যাখ্যা করেছে। যেভাবে যে আমরা ইংরেজি ক্যালেন্ডারটা দেখি, তো সেটা কী করেছে, যে সূর্যকে অর্থাৎ পৃথিবীর সূর্যের চারিদিকে পরিক্রমা করছে তার ব্যাখ্যা করেছে, তার ব্যাখ্যা করে ইংরেজি ক্যালেন্ডারের ঋতু একই হবে, একই সময় তারা একই ঋতু আসবে। ধরে নাও জানুয়ারি মাস ধরে নাও 31 তারিখ। তো এই 31 তারিখ অথবা এই সময়টা আমাদের দিকে উত্তর ভারতে অর্থাৎ উত্তর গোলার্ধে কী হবে, ঠান্ডা হবে, দক্ষিণ গোলার্ধে গরম হবে। এটা যখন পৃথিবী যখন সূর্যের চারিদিকে পরিক্রমা করছে। কিন্তু এটা করেছে ইংরেজি ক্যালেন্ডার, কিন্তু আরবি ক্যালেন্ডার কিন্তু এটা ব্যাখ্যা করেনি। আরবি ক্যালেন্ডার কীভাবে করেছে, আরবি ক্যালেন্ডারটা করেছে চাঁদকে ব্যাখ্যা করেছে, অর্থাৎ চাঁদ যে পৃথিবীর চারদিকে পরিক্রমা করছে, তাই আমরা কী করছি, আমরা চাঁদ দেখে ঈদ পালন করি। কারণ চাঁদ উঠছে এবং চাঁদ দেখে আমরা ঈদ পালন করি, না রোজা ধরি এবং চাঁদ দেখেই আমরা ঈদ পালন করি। কারণ এই যে চাঁদকে কেন্দ্র করে কী করেছে, আরবি ক্যালেন্ডার তৈরি করেছে। তো কীভাবে করে সেটা ধরে নাও, আরবি ক্যালেন্ডার কী করেছে, ঘুরতে কতদিন সময় নেয়, 28 দিন, অর্থাৎ পৃথিবীর চারদিকে 27.5 দিন, 28 দিন। কিন্তু দুদিন পূর্ণিমা থাকার কারণে এর ডেটগুলো কী করেছে, প্রত্যেক মাসের ডেটগুলো কী করে 29 অথবা 30। অর্থাৎ আরবি ক্যালেন্ডার অনুযায়ী প্রত্যেক মাস হয় 29 অথবা 30। অর্থাৎ ধরে নাও এবার আমাদের শ্রাবণের মাস, যদি শ্রাবণ বলে একটা মাস আছে, শ্রাবণের মাস যদি এবার হিজরি অর্থাৎ 1452 হিজরি 30 হয়, তো শ্রাবণ আবার 30 হতে পারে, আবার 29 হতে পারে। অর্থাৎ তার জন্য আমরা কী করি, কোনো সময় 29টা রোজা পালন করি এবং 30টা রোজা পালন করি। কারণ এই প্রত্যেক বছর যে 30ই ডেট হবে এরকম কোনো ব্যাখ্যা নেই। তো তখন কী হচ্ছে, এর ঋতু চেঞ্জ হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা কী করেছি, প্রত্যেক বছর 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 করে, তার ফলে কী হচ্ছে, ঋতু চেঞ্জ হচ্ছে। ঋতু চেঞ্জ হওয়ার কারণ কি, সূর্য যখন পৃথিবীর চারদিকে পরিক্রমা করছে দিনে 365 দিন, অর্থাৎ এক বছরে। কিন্তু চাঁদ পৃথিবী চারিদিকে করছে 28 দিন, অর্থাৎ এটা হলো তার চন্দ্র বছর। আর পৃথিবী বছর কি, এক বছর কি 365 দিন অথবা 366 দিন। যাদের ক্ষেত্রে তখন কত দিনের বছর হচ্ছে, 355 অথবা 356 দিনে। বুঝতে পারছি কিনা? তখন কি হচ্ছে, তাদের ঋতু কি হচ্ছে, আস্তে আস্তে কমছে, ঋতু চেঞ্জ হচ্ছে। অর্থাৎ আমরা রোজা পালন করি প্রত্যেক ঋতুতে। তো এই প্রত্যেক ঋতু ঘুরতে কতদিন সময় নেয়, প্রত্যেকটা ঋতু ঘুরতে। অর্থাৎ আমরা যদি এখন 12 মার্চ, এবার বছর পালন করছি 12ই মার্চ। এই 12 মার্চ আবার আমরা ঘুরে কতদিন পর, 33 বছর পর আমরা কী করবো, 12ই মার্চে এসে রোজা পালন করবো। অর্থাৎ প্রত্যেক বছর 10 দিন করে কী হচ্ছে, এগিয়ে যাচ্ছে, অর্থাৎ বছরের ক্ষেত্রে আর কি। আমরা আরেকটা বিষয় জেনে নিই, যে আমরা 2023 সালে আমরা দুটো একই বছরে দুবার ঈদ পালন করব। অর্থাৎ একটা হচ্ছে 3 জানুয়ারি, একটা হচ্ছে 26শে ডিসেম্বর। কারণ এই 3 জানুয়ারি 26শে ডিসেম্বরের মধ্যে 10 দিনের মধ্যে পার্থক্য হবে আর কি, 10-12 দিনের মধ্যে। আমরা জানলাম কারণ কি, এটা হচ্ছে চাঁদকে কেন্দ্র করে যে আরবি ক্যালেন্ডারটা ব্যাখ্যা করেছে, সেটার কারণে আমরা একদিন পর রোজা পালন করি। এবার আমরা আসবো একদিন পর কেন
এবার আমরা আসি একদিন পর কেন আমরা রোজা পালন করি। তো যখন মধ্যপ্রাচ্যের দেশ, ধরেন একটা মধ্যপ্রাচ্যের দেশ, তো একটা বৃত্ত যখন শুরু হবে, ধরেন একটা বৃত্ত এখান থেকে শুরু করলো, বৃত্ত নাকি, তো এই বৃত্তটা শুরু করছে এখান থেকে, তো যখন শুরু করলো তো এই দিক দিয়ে ঘুরে আসবে। তো সে যখন শুরু করেছিল, তো চাঁদ যখন নতুন করে বছর শুরু করেছে, আরবি ক্যালেন্ডার অনুযায়ী আরব দেশগুলো যখন ব্যাখ্যা করেছিল তারা, বিজ্ঞানীগুলো, তখন কী হচ্ছে, তাদের সৌদি আরবে কী করেছে, তারা কেন্দ্র করেছে এবং ওখান থেকে তারা কী করেছে, একদিন শুরু করেছে। ওখান থেকে চাঁদ একদিন শুরু করলো, এবার যখন চাঁদ ঘুরছে, তো চাঁদ ঘুরে, অর্থাৎ পৃথিবী ঘুরে কোন দিকে, পশ্চিম থেকে পূর্ব দিকে, আর চাঁদ ঘুরে পূর্ব থেকে পশ্চিম দিকে। তো যখন পৃথিবী যখন ঘুরছে পশ্চিম থেকে পূর্ব দিকে এবং চাঁদ যখন পূর্ব থেকে পশ্চিমে ঘুরছে, তো পশ্চিমগুলো তো আগে যাবে, চাঁদ যখন পশ্চিম দেশগুলো তো আগে যাবে, তো তখন কি হচ্ছে, আরব দেশ থেকে যখন চাঁদ শুরু করলো, অর্থাৎ যখন আমরা আরব দেশে যখন একটা চাঁদ, এই চাঁদটা যখন এখান আরব দেশে যখন পৌঁছেছে, অর্থাৎ ধরে না যে আরব দেশে যখন চাঁদ যাবে, এটা কিন্তু শ্রাবণ মাসে চাঁদ গেল, আমরা যখন করলাম ভারত দেশ থেকে, কিন্তু ওদের কাছে যখন পৌঁছলো, ওরা তখন কী করেছে, রমজান মাস শুরু করে দিয়েছে। তখন কী হচ্ছে, তারপর তখন মধ্যপ্রাচ্য দেশ হলো আফ্রিকা, ইউরোপ, আমেরিকা, জাপান, তারপরে ধরে নাও জাপান, চীন, তারপরে আমরা শেষ হচ্ছে আমাদের 21 ঘন্টা পর আমরা কী করছি, রোজা ধরছি অথবা ঈদ পালন করছি। 21 ঘন্টা পর, অর্থাৎ প্রথমে তো ওরা শুরু করেছে, এবার তারপরে 21 ঘন্টা পর আমরা ঈদ পালন করছি, কারণ আমাদের যে সূর্যের টাইম অনুযায়ী আমরা কী করছি, আমাদের 3 ঘন্টা পর কিন্তু আরবে পিছিয়ে, অর্থাৎ আমাদের 3 ঘন্টা পর আরবে সূর্য ডুবে, আমাদের সূর্য ডোবার 3 ঘন্টা পর। এটাই হচ্ছে কারণ, আমরা এই কারণটার জন্যই আমরা আরব দেশ থেকে একদিন পর রোজা পালন করি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, ধন্যবাদ।